সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার বাড়ির ঠিক পশ্চিম পাশে চাপড়া বিলে। এই বিলটি একটি ঐতিহাসিক বিল। কিছুদিন পরেই এই বিলে পানিতে থই থই করবে। এই বিলে প্রচুর পরিমাণে মাছ থাকে। ওই দূরে দেখেন যে এখনই পানি আসা শুরু হয়েছে। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, তাই পানিতে এই বিল পরিপূর্ণ হয়নি। যখন বৃষ্টিপাত হবে তখন এই বিলের চারিদিকে শুধু পানি আর পানি থাকবে এবং এই পানিতে বিভিন্ন প্রজাতির মাছ থাকবে। এই মাছগুলো অনেক বেশি সুস্বাদু। যারা বিলের মাছ খেয়ে অভ্যস্ত তারাই কেবল বলতে পারবে এই মাছগুলো কতটা সুস্বাদু। প্রিয় দর্শক, আপনাদের এই বিল দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের প্রকৃতিটা কেমন হয়। গ্রামের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করলে, আপনি যদি খালি পায়ে হাঁটাহাঁটি করেন তাহলে আপনার শরীরের যে অ্যান্টি গ্র্যাভিটি থাকে বা বিভিন্ন ধরনের টক্সিন থাকে, এই টক্সিনগুলো, ফ্রি রেডিক্যালগুলো মাটিতে মিশে যাবে, যার ফলে আমাদের শরীর, দেহ, মন সুস্থ থাকবে। প্রিয় দর্শক, ৬৭,০০০ গ্রাম মিলে আমাদের এই প্রাণের বাংলাদেশ। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ বাংলাদেশ। এই দেশের মানুষগুলো খুবই চমৎকার, খুবই মিশুক, যা আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের মেলবন্ধন পাওয়া যাবে না। এই দেখেন সবুজ ঘাস। এই ঘাসগুলো বৃষ্টি না হওয়ার কারণে হয়েছে। বৃষ্টি হলে এই ঘাসগুলো তলিয়ে যাবে। এখানে গরু ছেড়ে দেওয়া হয়েছে, গরুগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে। আজকে আবহাওয়াটা ভালো, আজকে রোদ ওঠেনি, এর জন্য বিলের মধ্যখানে চলে আসলাম। সত্যি কথা বলতে এখানে একা একা হাঁটতেই আমার ভালো লাগে। আর বন্ধু বান্ধব সবাই কর্মস্থলে ফিরে গেছে, তারা কেউ সাথে নাই। জীবনের ৩৬টি বসন্ত কাটিয়ে দিয়েছি এই গ্রামে। শুধুমাত্র জীবিকার প্রয়োজনে শহরে যেতে হয়, এছাড়া শহরে থাকতে আমার কখনোই ভালো লাগেনি। ভালো লাগারই কথা না, আসলে যাদের এরকম একটি গ্রাম রয়েছে তাদের এরকম গ্রাম ছেড়ে শহরে থাকার কোনো অর্থই হয় না। শুধুমাত্র জীবিকার তাগিদেই শহরে থাকা হয়। প্রিয় দর্শক, প্রত্যেকে তার জন্মস্থলকে ভালোবাসে, তার জন্মস্থলকে সারা জীবন সে আঁকড়ে থাকতে চায়। একটি মানুষ যখন প্রবাসে পাড়ি জমায় জীবিকার সন্ধানে, তখন তার মনটি পড়ে থাকে তার গ্রামে, তার জন্মস্থলে বা এই বাংলাদেশে। আমরা চাই প্রত্যেকটি মানুষ মানবিক হয়ে উঠুক, সুখে শান্তিতে দিন যাপন করুক। বাংলাদেশ যে সাম্প্রতিক সম্প্রীতির দেশ, এটি সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠুক। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ছোট্ট ভিডিও এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।